হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান। আমি পড়াশোনা করতেছি এখন কুয়েটে। এখন আজকে আমি আপনাদের দেখাবো যে নিউক্লিয়ার চ্যাপ্টারগুলোর যে সূত্রগুলো এটা সহজে কীভাবে মনে রাখতে হয়। আমি ফার্স্ট অফ অল বলে নিই যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে সূত্রগুলো, এই সূত্রগুলো সাধারণত গুণগত রসায়নের সাথে অনেকটা রিলেটেড। চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমরা আমরা যে বেগের যে সূত্রগুলো আছে, আমরা ফার্স্ট অফ অল আমরা দেখাইছিলাম আগে গুণগত রসায়নের যে সূত্রগুলোর সাথে। ওইগুলো আমরা দেখাবো না। গুণগত যে বেগ, তারপরে ভর, বেগ, তারপরে শক্তি, তারপরে যে ব্যাসার্ধ নির্ণয়ের যে সূত্রটা আছে ওইটা আমরা দেখাবো না। আমরা একবারে ডিরেক্ট যে তেজস্ক্রিয়তা সম্পর্কে ওইদিকে যাব। তার আগে আমরা ফার্স্ট অফ অল আমরা দেখবো সেটা হচ্ছে যে পারমাণবিক নিউক্লিয়াসের হচ্ছে ঘনত্ব নির্ণয়। নিউক্লিয়াসের ঘনত্ব এটা রো সমান সমান 3m 4 পাই আর নট, এটা হচ্ছে কিউ যাবে। তাহলে হচ্ছে রো সমান সমান 3m/4 পাই আর কিউ। এই জায়গায় যে রোটা হবে এটা হচ্ছে নিউক্লিয়ার ঘনত্ব নির্দেশ করবে। যে এমটা হবে এটা হচ্ছে প্রোটনের ভর অথবা নিউট্রনের ভর, আর আর হচ্ছে ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ। এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ এটা হচ্ছে আর এর মানটা দেওয়া আছে। এই আর এর মানটা আর নট, এইটার মান হচ্ছে 1.2 × 10⁻15। আর এর মানটা দেওয়া আছে, এটা হচ্ছে আমরা জানবো। এটা দিয়ে একটা আছে নিউক্লিয়ার প্রত্যেকটা নিউট্রনের একটা করে মান পাবো নিউক্লিয়ার ঘনত্বের। এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের মান যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে মানের পরিবর্তন হবে। তারপরে আসি আমরা যে বেগের যে সূত্র এবং হচ্ছে নিউক্লিয়ার যে শক্তির যে সূত্র আছে, সেই সূত্রটা কিছুটা হচ্ছে একটার সাথে একটা রিলেটেড। আমরা তো আগে আছে একটা মান দিয়ে দেখছিলাম যে -13.6, তারপর হচ্ছে n²/z এরকম দেখছিলাম না, ঠিক ওই রকমভাবে আমরা দেখবো না। এই জায়গায় দেখবো একটু যে কোন সূত্র থেকে ওই মানটা আসে সেটা দেখবো। ভি মানে বেগের যে সূত্রটা আছে সেটা হচ্ছে e² × z, তারপরে এটা হচ্ছে 2h⁴, তারপর n। এইটা একটু খেয়াল রাখবা যে ভি যে সূত্রটা, বেগের যে সূত্রটা, এটা হচ্ছে কি হচ্ছে e²z ভাগ হচ্ছে 2 মানে হেন যে মুরগি না, সেটা HEN বা হচ্ছে এইচ, তারপর ε0, তারপর n। এটার সাথে সাথে এটা হচ্ছে মনে রাখবে যে দুটো হেন বা দুটো মুরগি, এটা মনে রাখবা। তাহলে হচ্ছে তোমাদের মনে রাখতে ইজি হবে। তারপরে শক্তির যে সূত্রটা আছে এটা হচ্ছে বেগের সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে -m/2×8, তাহলে 2 হবে গুণিত v²। এটা ই সমান সমান এটা হবে আর ভি সমান সমান এটা। এই দুইটা সূত্র তোমরা আছে একটু মনে রাখবা, তাহলে দেখবা তোমাদের আসতে ইজি হবে। কারণ এই জায়গা থেকে তোমাদের সূত্র মানে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে দেয় যে এটার সাথে এটা স্কোয়ার হবে নাকি আছে সমানুপাতিক অথবা ব্যস্তানুপাতিক, যে রিলেটেড স্কোয়ার হবে নাকি √ওভার হবে, এটা তোমাদের নির্ণয় করতে দেয়। তোমরা এটা আসতে মনে রাখবা, তাহলে তোমাদের ইজি হবে। এমসিকিউর ক্ষেত্রে এই সূত্রগুলো বেশি আসে। তারপরে আমরা আসি যে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের যে মূল সূত্রগুলো আছে, তেজস্ক্রিয়তা সম্পর্কিত সূত্র, সেই সূত্রগুলোর প্রথমে আসি আমরা যে গড় ধ্রুবক সমান সমান 1/λ। আমরা প্রত্যেকটার লিখবো। তার আগে আমরা আসতে সেই সূত্রগুলো লিখে নিই আগে ফার্স্ট অফ অল। তারপর T½ এটা হচ্ছে অর্ধায়ু সমান সমান 0.0693 ভাগ ল্যামডা। এই 0.693 অথবা ln 2 দিতে পারি, যে কোনো একটা দিব। তারপরে টাউ T½ সমান 0.693 টাউ। এখন এই থেকে কথা আছে যে টাউ দ্বারা আমরা কোনটা বুঝাইছি, এটা হচ্ছে গড়ায়ু T½ অর্ধায়ু আয়ু এবং ল্যামডা অবক্ষয় ধ্রুবক। আর এইটা হচ্ছে এটা হচ্ছে ln 2 অথবা 0.693, এটা মনে রাখবা।
তাহলে ইজি হবে 0.693। এটা কিন্তু ক্যালকুলেটরের ক্ষেত্রে অনেক ইজি হয়, কারণ হচ্ছে ক্যালকুলেটারে তোমরা দেখবা যে এই জায়গায় হচ্ছে 3 থাকে, এই জায়গায় থাকে 6, তারপরে এটা হচ্ছে 9, এরকম থাকবে ক্যালকুলেটারে। যদি তুমি 693 উপর মাঝখানে টিপ দেওয়া, তারপরে হচ্ছে 9 দিবা, তারপরে 3, এটা মনে রাখা ইজি হয়, কারণ পরপর এ তো ক্যালকুলেটার যখন তোমরা বারবার হচ্ছে ম্যাথ করবা, তখন হচ্ছে শর্টকাট যখন করতে যাবা তখন ক্যালকুলেটারে বসে করবা, তখন তোমাদের ইজি হবে। এই মানগুলো হচ্ছে মনে রাখবা, তাহলে তোমাদের হচ্ছে সুবিধা হবে, ম্যাথ করতে সুবিধা হবে। এখন তারপরে আমরা আসি যে আরও সূত্রগুলো আছে এগুলো পদার্থবিজ্ঞানে। সেই সূত্রটা হচ্ছে যে এটা একটি সূত্র, n সমান সমান n নট লন 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 আই এম সরি, এটা হচ্ছে ই মাইনাস লন টি, একটা সূত্র। আরেকটা সূত্র আছে, এটা যখন আমরা ভাঙাবো সেই একটা সূত্র বের হবে যে ল্যামডা সমান সমান 1/t লন অফ n নট ভাগ n, মানে এই ইটা যখন এই সাইডে আসবে তখন এটা লন হয়ে যাবে, আর এই এলটা যখন আসছে এই টিটা আমরা নিচে পাঠাই দিছি, আর এই এলটা আমরা মানে অবক্ষয় ধ্রুবকটা এটা আমরা বের করছি। এটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য না, এই এলটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য নির্দেশ করতেছে না, এটা হচ্ছে অবক্ষয় ধ্রুবক নির্দেশ করবে, এটা তোমরা একটু খেয়াল রাখবা। এই এই এলে কিন্তু হচ্ছে তোমাদের ভুলে যাবে, তোমরা একটু খেয়াল রাখবা। আমি কোনটা সেটা হচ্ছে দেখাবো, তার আগে আমরা আরেকটা সূত্র লিখবো, সেটা হচ্ছে dn ভাগ dt মাইনাস সমান সমান n ল্যামডা। এখন এই জায়গায় কোনটা কি বোঝাচ্ছে সেটা আমরা দেখব। n দ্বারা এই জায়গায় n দ্বারা বোঝাচ্ছে যে t সময় পর অবশিষ্ট সংখ্যা, অবশিষ্ট পরিমাণ, t সময় পর অবশিষ্ট পরিমাণ আর n নট দ্বারা বোঝাচ্ছে প্রাথমিক পরিমাণ, আর টি তো হচ্ছে সময়, আমরা সবাই জানি, আর মাইনাস dn বাই dt এটা দ্বারা বোঝায় যে ক্রিয় ক্ষয় তেজস্ক্রিয় ক্ষয় সূত্র, এটা দ্বারা নির্ণয় করা যাবে। এখানে যে সূত্রগুলো আছে এটা তোমরা নির্ণয় করবা। এখানে মাইনাস dn বাই dt এইটার সাথে আরেকটা সূত্র আছে, এটা আমরা একটু দেখে রাখবো। সেটা হচ্ছে যে t½ গুণিত m, এখানে হচ্ছে 0.693 গুণিত এটা হচ্ছে n এ মানে w, এই জায়গায় হচ্ছে nটা হচ্ছে তো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, n এ অ্যাভোগাড্রো সংখ্যা, আর m তো হচ্ছে পারমাণবিক ভর, আর t2 হচ্ছে যে এই যে t2 হচ্ছে যে অর্ধায়ু, এবং w হচ্ছে যে পরিমাণ, এটা হচ্ছে ভর। যে মৌলের কথা বলবে সেই মৌলের যে কতটুকু গ্রাম থাকবে সেই গ্রামটা হচ্ছে দেওয়া থাকবে, সেটা হচ্ছে সেই ভরটা দিলে আমরা এই জায়গা থেকে যে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কতটুকু ক্ষয় হচ্ছে সেইটা আমরা বের করতে পারবো এই জায়গা থেকে। এখন এই জায়গায় এইগুলো হচ্ছে যে তেজস্ক্রিয় রিলেটেড যে ম্যাথগুলো আছে এইগুলো সূত্র থেকে মেনগুলো আসবে। মেন যে সূত্র এই সূত্র তোমরা এই তিনটা হচ্ছে মনে রাখবা। এই তিনটা থেকে তোমাদের অনেকে তোমাদের যে কোয়েটে যে ম্যাথগুলো আছে এই টাইপ থেকে তোমাদের দেওয়ার ট্রাই করে বেশিরভাগই, এই সাইটের থেকেও করে, তোমরা অনেক ইজিলি করতে পারবে এগুলো, কারণ এইগুলো থেকে তোমাদের ম্যাথ আসবেই এমসিকিউ তোমাদের হচ্ছে ইউনিভার্সিটিতে অথবা তোমাদের এইচএসসিতে অবশ্যই এই জায়গা থেকে আসবে। এখন তোমরা একটু মনে রাখার ট্রাই করবা। এখন তারপরে আমরা আসি যে ভর ত্রুটির ক্ষেত্রে, যে ভর ত্রুটির যে সূত্রগুলো আছে এখান থেকে কিন্তু হচ্ছে ভর ত্রুটির সূত্রগুলো এবং ঘ নাম্বারে বিশেষ করে এটা একটু বেশি আসে এইচএসসিতে। এই অধ্যায়টা একদম ইজি এবং অনেক কম সূত্র দ্বারা মুখস্থ করার লাগে, এবং তার জন্য এটা অনেক ইজি হয়ে যায়। ভর ত্রুটি
ভর ত্রুটি এইটা হচ্ছে ডেল এম ধরলাম সমান সমান পি অফ এমপি প্লাস এন অফ এম এন মাইনাস এর যে ইনিশিয়াল যে এম ছিল সেই এম দ্বারা এটা বিয়োগ করে দিলাম, সেই এম দ্বারা বিয়োগ করলাম এই জায়গায় ছোটো এম দিয়ে। তাহলে এই জায়গায় এমপির নাম হচ্ছে কত, এমপি সমান সমান এটা হচ্ছে মনে রাখবা 1.0076 AMU আর এম এন এটা হচ্ছে 1.0086 AMU। এটা হচ্ছে ভর ত্রুটির ক্ষেত্রে ম্যাথগুলো আছে সেটার ক্ষেত্রে কাজে লাগবে। এখন যদি বলা যে আমাদের হচ্ছে ভর ত্রুটির ক্ষেত্রে যতটুকু ভর ত্রুটি হয়েছে আমরা সেইটার যে কতটুকু শক্তি সেটা যখন আমরা নির্ণয় করতে যাব তখন কিন্তু আমরা সূত্র আমরা জানি E সমান সমান এমসি স্কোয়ার, এটা দ্বারা শক্তি নির্ণয় করা যায়। যেহেতু আমরা এই যে ভর ত্রুটির যে শক্তিটা সেটা নির্ণয় করবো তার জন্য আমরা ডেল এনটা নির্ণয় করবো। এই ডেল এম দিয়ে এই জায়গায় যেটা বের হবে সেই মানটা দ্বারা তার সাথে সি স্কোয়ার মানে আলোর বেগ দিয়ে স্কোয়ার করে দিলে সেটা আসতে আমরা এখান থেকে শক্তি পাবো। এখন আমরা ভর ত্রুটির বা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে একটা জেনুইন সূত্র আছে, যে সূত্রটা সর্বক্ষেত্রে মানে আমরা টেনেও পড়ে আসছি, সেই সূত্রটা আমরা হচ্ছে ব্যবহার করবো এই জায়গায়। যে তোমার সেই সূত্র দিয়ে বিশেষ করে এইচএসসিতে তোমাদের ম্যাথ আসে, এইচএসসিতে তোমাদের বিশেষ করে তোমাদের যে সিকিউ যে ম্যাথ ঘ নাম্বারে বা গ নাম্বারে সেটা তোমার বেশি আসে। সেই যে একটা চেন বিক্রিয়া বা নিউক্লিয়ার একটা চেন বিক্রিয়া আছে এই জায়গায় তেজস্ক্রিয় বিক্রিয়া, সেইটা হচ্ছে আমরা মনে রাখবো একটা তেজস্ক্রিয় বিক্রিয়া। সেই বিক্রিয়াটা হচ্ছে আমরা মনে রাখবো এটা যে আমরা এটা হচ্ছে মনে রাখবো সেটা হচ্ছে ইউরেনিয়াম 235 এটা হচ্ছে 92, এর সাথে যদি আমরা একটা নিউটন দ্বারা এটা যদি আমরা আঘাত করি তাহলে সেটা হচ্ছে ভেঙে কী হবে, দুটো নিউটনে পরিণত হবে প্রথমে, তারপরে এখানে আসবে জেনন আসবে। জেনন হচ্ছে 140, এইটা হচ্ছে 54, তারপরে আসবে স্ট্রনসিয়াম স্যার এটা হচ্ছে 36 আসবে 36, আর এখানে কত ক্যালসিয়াম বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম স্ট্রনসিয়াম তাই তো, তাহলে হচ্ছে স্ট্রনসিয়াম এটা হচ্ছে 38 আর ওইখানে আছে 38 36 না আমি সরি এটা হচ্ছে 38 হবে 38 এবং হচ্ছে এখানে 92 আসছে তাহলে 94 হবে। 92 সাথে 2 যোগ করে দিলে যেটা হবে সেটা হবে হচ্ছে স্ট্রনসিয়ামের পারমাণবিক ভর। এই যে সূত্রটা আছে এই যে চেন বিক্রিয়ার যে সূত্রটা তেজস্ক্রিয় বিক্রিয়ার এই সূত্রটা হচ্ছে আমরা একটু মনে রাখবো, কারণ এই জায়গা থেকে আসতে আমাদের যদি না দেখে যদি এই বিক্রিয়াটা লিখতেই বলে তাহলে এটা আমরা লিখবো। আর সেকেন্ডে যে একটা কথা আছে যে এখান থেকে আমরা ম্যাথ পাবো অনেকটাই, যে ভর সংখ্যা বা আছে পারমাণবিক সংখ্যা দিয়ে এখান থেকে ম্যাথ দিতে পারে, সেই ম্যাথগুলো আমরা এইভাবে করতে সুবিধা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সট অন্য একটা অধ্যায়ের ভিডিওতে দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।